বিয়ের পর থেকে প্রতি বছরই কালী পুজোর দিন আমরা মামাবাড়ি যাই। মামারা, মাসিরা, পিসিরা সবাই ওই দিন আসেন। সবাই মিলে খুব আনন্দ হয়। সকাল সকাল তাই আমরা চলে এসেছিলাম ট্রেন ধরতে। ঘড়িতে বাজছিল তখন ভোর 5:30। স্টেশন চত্বর খুব একটা বেশি ভিড় ছিল না তাই। सुपरफास्ट एक्सप्रेस एक नंबर प्लेटफॉर्म में आपसे आसनसोल से हल्दिया जाने वाली सुपरफास्ट एक्सप्रेस एक नंबर प्लेटफॉर्म पर आ रही है। आसनसोल हल्दिया सुपरफास्ट एक्सप्रेस एक नंबर प्लेटफॉर्म में आपसे আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ ট্রেন এখন আদ্রা ঢুকছে। ঘড়িতে বাজছে এখন সকাল 6:30। বার্নপুর থেকে আদ্রা আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এখন এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, করে আবার বিষ্ণুপুরের ট্রেন ধরব। এখন 8টা বাজছে। এইমাত্র আমরা বিষ্ণুপুর স্টেশনে নামলাম। এখান থেকে আমরা এখন জয়পুর হয়ে, রাজগ্রাম হয়ে ময়নাপুর যাব। আজকে কালী পুজো, আর মামাবাড়িতে নিজেদের কালী পুজো হয়, বাড়ির কালী পুজো। সো আজকের দিনটাতে আমরা সবাই চেষ্টা করি মামাবাড়িতে থাকার, সবাই মিলে আনন্দ করি। আজকের এই ব্লগটা মামাবাড়ির এই কালী পুজো নিয়েই, কীভাবে কালী পুজো হয় মামাবাড়িতে, কী কী আমরা করি, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। আশা করি ভালো লাগবে আপনাদের। দেখতে থাকুন আমাদের ব্লগ। মা এবং মাসিরা সবাই বিষ্ণুপুরেই এসেছিল। আমরা সবাই একসাথে বিষ্ণুপুর থেকে গাড়ি করেই ময়নাপুর গেছিলাম। বাঁকুড়া জেলার আনাচে কানাচে রয়েছে সৌন্দর্যের নানান ঠিকানা। এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরেই অবস্থিত জয়পুর ব্লকের অন্তর্গত গ্রাম ময়নাপুর। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাখির কলতান, নির্মল বাতাস আপনাদের মন ভালো করে দেবে। রাস্তার দুই ধারের পরিবেশও বেশ সুন্দর, ঘন সবুজে ঘেরা। 11টা বাজছে। আমরা এই জাস্ট মামাবাড়ি এসে পৌঁছলাম। সেই ভোর 5:30টায় বেরিয়েছি। এই যে ডান দিকে মামাবাড়ির গেটটা। পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল। কালী পুজোর পরের দিন খিচুড়ি খাওয়ানো হয়, তারই আয়োজন চলছিল। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রাম ছাড়া তোর দয়া তুই মা, তার রক্ত মাথা কালো রূপে গোচায় কালে মা। অমন তাই বলিয়াই ওই রাঙামায় করিয়া তো সমর্পণ, তাই বলিয়াই অমন তাই। সন্ধে 6টা বাজছে। মামাবাড়ির খুব কাছেই রয়েছে গ্রামের চণ্ডীমাতার মন্দির। আমরা এখানে এসেছিলাম মাকে প্রণাম করতে এবং মোমবাতি জ্বালাতে। সম্প্রতি এই মন্দির চত্বর নতুনভাবে সংস্কার করা হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর এবং জায়গাটা প্রচুর উঁচু গাছপালা দিয়ে ঘেরা। মামাবাড়ি আসলে এখানে প্রতিবারই আমাদের আসা হয়।
অদ্ভুত শান্ত পরিবেশ এখানকার। এই মন্দির প্রাঙ্গণের চত্বর সত্যিই খুব ভালো লাগে। সকালবেলা এবং সন্ধেবেলা এই দুই সময় মন্দির প্রাঙ্গণে চুপচাপ বসে থাকতে বেশ ভালো লাগে। গ্রামের সবাই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। মায়ের মায়ের জবা হয়ে ওনা ফুটে মন ও তার গন্ধ না থাকে আছে সে নয় রে বুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না যে কোনো পুজো মানেই ছোটদের হৈহুল্লোড়, দেদার মজা আর সীমাহীন আনন্দ। কালী পুজোও তার ব্যতিক্রম নয়। অর্ঘদীপ এবং অয়নদীপ দুজনেই তাই প্রচুর মজা করছিল এবং ফটকা ফাটাচ্ছিল, এবং ওদের সাথে থেকে আমরাও যেন নিজেদের ফেলে আসা সেই শৈশবের দিনগুলোতে বারবার ফিরে যাচ্ছিলাম। কালী পুজোর দিন ফটকা ফাটানোর পাশাপাশি বাড়িতে মোমবাতি জ্বালাতেও বেশ ভালো লাগে। পুজোর আগে সন্ধেবেলায় বেশ কিছুটা সময় আমরা সবাই তাই একসাথে ছাদে মোমবাতি লাগাচ্ছিলাম। আজকাল অনেকে রং বেরঙের টুনি এবং আরো অনেক ধরনের লাইটও লাগান বাড়িতে, কিন্তু আমার মোমবাতি এবং মাটির প্রদীপই বেশি পছন্দের। কালী পুজোর দিন রাত্রেবেলা পুরো বাড়িটা মোমবাতির এবং প্রদীপের আলোয় খুব সুন্দর লাগে দেখতে। মোমবাতি জ্বালানোর পর আমরা সবাই কিছুক্ষণ ছাদে বসে গল্প করছিলাম। এই সময়টা ছাদে বেশ ভালো লাগে। ছাদ থেকে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু আলো আর আলো। প্রদীপ চালো ঘরে সবাই এলো দীপাবলি, আধার কালো ঘুচে যা কালোই ভুবন ভরে। প্রদীপ চালো ঘরে সবাই এলো দীপাবলি, আধার কালো ঘুচে যা কালোই ভুবন ভরে। আলোর ছটায় ভরবে আকাশ, মাতবে ভারত ভূমি। আলোর ছটায় ভরবে আকাশ, মাতবে ভারত ভূমি। ছোট বড় সবাই মিলে উল্লাসেতে বলি, এলো দীপাবলি, শুভ দীপাবলি। এসো আলোয় ভরে শুভ দীপাবলি। এলো দীপাবলি, শুভ দীপাবলি। এসো আলোয় ভরে শুভ দীপাবলি। ওম কালিকায় বিদ্মহে ছোটবাগলে ধীমহি তন্নগোরে প্রচোদয়াৎ। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় বিদ্মহে ছোটবাগলে ধীমহি তন্নগোরে প্রচোদয়াৎ। প্রত্যেক বছরই কালী পুজোর পরের দিন মামাবাড়িতে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়, এবং গ্রামের সবাই এই খিচুড়ি ভোগের জন্য নিমন্ত্রিত থাকেন। এবছরও তার ব্যতিক্রম ছিল না। কালী পুজোর আগের দিন থেকেই তাই খিচুড়ি ভোগের জন্য সমস্ত আয়োজন কাটাকাটি সেরে নেওয়া হয়।
শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ইদং শ্রী বিষ্ণুরত্নলভ ওম কালিকা ওম কালিকা হয়ে প্রসাদাসন্ন ধীমহি তন্ন করে প্রচোদয়াৎ মেরে গঙ্গে ওম রাজয়ং ওম রাম কালিকা ওম নারায়ণ নমস্তে ওম দেবী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো অমৃতি নামুনা দেবী ভাগীরথী পূর্ণিমা এ গাইনি নবগঙ্গা নবগঙ্গা নবগঙ্গা। এটি গঙ্গা স্নান হলো। আচ্ছা অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবারে ফুলনেন 3 বার হবে। মুক্তকেশী চতুর্ভুজা কালিকা দক্ষিণাং দিব্যাং কুণ্ডমালা বিভূষিতা সদ্যচ্ছিন্ন। পুজোর পরে অর্ঘ্যদেব এবং অয়নদীপ দুজনেই পড়াশোনা করছিল, আমরাও সবাই বসে একটু আড্ডা মারছিলাম। এরপরে রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ব। পুজোর এই 2টো দিন বেশ হইহুল্লোড় করেই কেটে গেল। সবাই একসাথে ছিলাম, বেশ ভালো লাগছিল। আবার সেই 1 বছর অপেক্ষা, 1 বছর পরে সবাই আবার আমরা একসাথে থাকবো এই সময়। প্রতি বছর কালী পুজোর এই দিনটার জন্য আমরা তাই সবাই 1 বছর অপেক্ষা করে থাকি। রাত্রেবেলা সবাই আমরা তাড়াতাড়ি এক এক করে খেতে বসেছিলাম। সারাদিন পুজোর আয়োজন হইহুল্লোড় করে সবাই আমরা কম বেশি ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একসাথে। রাঁধুনি দাদা দিদিরাও আমাদের সাথে রাত্রের খাবার খেয়ে নিচ্ছিলেন। কালকে খিচুড়ি ভোগ আছে, এনারাই কালকে খিচুড়ি ভোগ রান্না করবেন। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পুজোর পরে খাওয়া দাওয়া হয়ে, আর সকাল সকাল উঠেই এখন 8টা বাজছে।
আমাদের রুমের জানলা থেকে এরকম অসাধারণ অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে চারপাশটা, ঝড় বৃষ্টির প্রকোপে ধান গাছের ভালোই ক্ষতি হয়েছে। দূরে ডিজে আওয়াজ শোনা যাচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করে একটু বেরোবো, গ্রামটা ঘুরবো। আর দুপুরবেলা খিচুড়ি ভোগ রয়েছে, কালকে রান্না বান্না কাটাকাটি সব শুরু হয়ে গেছিল। আর এখন সকালবেলা অনেকটাই কাজ এগিয়ে গেছে, হয়তো গিয়ে দেখতে পাবো। তো দুপুরবেলা এখানে গ্রামের পাড়ার সবাই নিমন্ত্রিত থাকেন কালী পুজোর পরের দিন খিচুড়ি ভোগের জন্য। আর আজকে বিকেলবেলা একটু বাইরে যাওয়ারও কথা আছে, আশপাশটা একটু ঘুরতে যাব। তাহলে আজকের দিনের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। সকালে উঠেই দেখলাম ভোগের খিচুড়ি রান্না করা শুরু হয়ে গেছিল। রাঁধুনিরা সবাই ভোগের খিচুড়ি রান্না করতে ব্যস্ত ছিল। গ্রামের সবাই আজ মামা বাড়িতে খিচুড়ি ভোগ খেতে আসবেন। তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, মামারা তাই খুব ভালোভাবেই পুরো ব্যাপারটা তদারকি করছিলেন। ব্রেকফাস্ট করে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। কালকে এই চণ্ডীমাতার মন্দিরে এসেছিলাম ঘট আনতে, এখন এখানেই আরেকবার যাচ্ছি। সকালবেলাটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এই সময়টা বেশ ভালো লাগে এখানে আসতে। চারপাশটা গাছ দিয়ে ঘেরা, একদম ছায়ার মতো পরিবেশ তৈরি করেছে এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন আপনারা, এই ডান দিকে সব গাছ চারপাশটা, পেছনে আর এইদিকেও সব গাছপালা। এইদিকে ছোট্ট একটা পুকুরের মতো আছে, আর এইদিকেও তাই, বাঁ দিকেও তাই। এখানে একটুখানি বসবো একটু, তারপরে একটুখানি বাইরেটা বেরোবো। গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে
কালী পুজোর পরের দিন সকালবেলা আমরা সবাই একসাথে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে, বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের এই মেঠো পথে প্রান্তরে। ময়নাপুর গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যাবে যে কারো। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। কুয়াশা ভেজা সকালের কিংবা গোধূলি বিকেলের প্রকৃতির সৌন্দর্যের নানা রূপ এখানে ধরা পড়ে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই তাই অন্যরকম হয়ে থাকে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমার চেতনা কুয়াশা ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে। বিকেলবেলা টোটো করেই আমরা গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। এই টোটোটা গ্রামে নটু মামার টোটো হিসেবে বেশ পরিচিত। প্রত্যেকবার মামাবাড়ি আসলে আমরা এই নটু মামার টোটো করেই গ্রামে ঘুরতে বেরোই। হয়েছে?
দেখো এই বোতলটা যদি আমার হাতে থাকতো আমি বলতে পারছি না এটা ফিরে আসতে, না ওইটা আমি বলছি না, আমি just বলবো। এখানে আমার মাথায় লেগে গেছিল ফুটবলটা, আমি একদম সেন্সলেস ছিলাম। তবে এই দিদি ভাই কাঁদছিল। ওই দিকটাতে আর একটু পরে আসতে যাবে। এটাও কি মন্দির নাকি দুটো? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাকে বিশ্বময়ীর, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এখন আমরা যাচ্ছি গোকুলনগর, টোটোতে করে সবাই মিলে একসাথে যাচ্ছি, সুন্দর দৃশ্য, খুব ভালো এনজয় করছি। এরপর গোকুলনগরে গিয়ে মন্দিরটা আবার দেখাবো। টাটা। আমরা চলে এলাম গোকুলনগর মন্দির। এই মন্দির বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে রয়েছে এবং বাঁকুড়া জেলার সর্ববৃহৎ পঞ্চরত্ন নির্মিত মন্দির এটা। এর আগেও আমরা এই মন্দির এসেছি, আগের বছর কালী পুজোয় এই মন্দিরটা কভার করেছিলাম এবং তার একটা শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়পুর থানার অন্তর্গত গ্রাম গোকুলনগর। আর এই গোকুলনগরের মধ্যমণি হল গোকুলচাঁদ মন্দির। ল্যাটেরাইট বা মাকড়া পাথরে নির্মিত গোকুলচাঁদ মন্দির হল সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে মল্লরায়তের দ্বারা নির্মিত সর্ববৃহৎ তথা বাঁকুড়া জেলার বৃহত্তম পাথর নির্মিত পঞ্চরত্ন মন্দির। ঐতিহাসিকদের মতে 1460 খ্রিস্টাব্দে রাজা চন্দ্রমল্ল এই মন্দির স্থাপন করেন। মন্দির চত্বরটি বেশ বড়। মন্দিরের সামনে রয়েছে বড় একটা নাট মন্দির এবং একপাশে প্রবেশদ্বার। তার পূর্ব দিকে রয়েছে একটি ভোগ মণ্ডপ। মন্দিরটি মাকড়া পাথরের ওপর নিখুঁত হাতের অপরূপ সূক্ষ্ম সূক্ষ্ম চোখ জুড়ানো কারুকার্যে সাজানো। 1996 সালে 4 জুন SO 1749 দ্বারা এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। আমরা এখন গোকুলচাঁদ মন্দির দেখে গ্রামের কাছে আরেকটা মন্দির দেখতে যাচ্ছি। এক একটা জায়গা যেরকম রোহিত আছে এই মন্দির সব সাউথের গুলো আবার একটা টাইপ। গোকুলচাঁদ মন্দির দর্শন করে আমরা এখন চলে এলাম গন্ধেশ্বরী মন্দির। ময়নাপুর গ্রামের পাশের গ্রামে এই মন্দির রয়েছে এবং এখানকার লোকজনদের মতানুসারে এই মন্দির খুবই জাগ্রত। তাই আমরা বাড়ি ঢোকার আগে ভাবলাম এই মন্দির একবার দর্শন করে যাই, তাই চলে এলাম। মন্দির দর্শন করে আমরা এখন সবাই ফিরছি। অন্ধকার হয়ে গেছে পুরো চারপাশটা, সন্ধে হয়ে গেছে। ঘরে গিয়ে সবাই মিলে আবার একসাথে আড্ডায় বসা হবে। বিকেলবেলা গোকুলচাঁদ মন্দির ঘুরে এসে আমরা সবাই সন্ধ্যাবেলা একটু আড্ডা মারছিলাম। এখন রাত 10টা বাজছে, ডিনার হয়ে গেছে সবারই, সবাই নিজের নিজের রুমে চলে গেছে, আমিও চলে এসেছি, শুয়ে পড়বো এবারে। কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে ফিরে যাওয়ার কথা আছে আমার, কারণ পরশু ভাইফোঁটা আছে। আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে তাহলে আবার, দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের জানলা দিয়ে এরকম দৃশ্য দেখা গেলে সত্যিই সারাদিনটা খুব ভালো যায়, মন একদম ভালো থাকে। আজকে ঠাকুর আমাদের বিসর্জন হবে।
সকাল সকাল পুজো হওয়ার পরে এখন ঘট বিসর্জনে আমরা বেরিয়েছি। এখন বাজছে 8:30। রাঁধুনিরা আমাদের দুপুরের খাবারের আয়োজন করছিল। বিকেলবেলা আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। আমাদের আজকে ঠাকুর বিসর্জন হবে, সেজন্যই সমস্ত প্রস্তুতি চলছে। এই সামনেই চণ্ডী মাতার মন্দিরের সামনে একটা পুকুর আছে, বরাবর ওইখানেই বিসর্জন হয়, এবারেও তাই হবে। আপনারা দেখুন বিসর্জন আমাদের কিভাবে হয়। বাজে উঠলো খুশির রং, থাকিস মা আর কিছু আকাশর উঠলো বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। কুরাকুর বাদ্যি বাজে উঠলো খুশির রোল, থাকিস মা আর কিছু আকাশর উঠলো বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সময়। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম মণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম মণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, আবার হবে, মায়া আবার হবে। ভুলো না দক্ষিণা কালী, মায়া জালে। ভেবে দেখ মন কেউ জয় জয় ভ্রম জয় মণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়।
বছর, আসছে বছর। সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভেবে দেখ মন কেউ কারো থেকে নেমে না তো মিছে ভ্রম ঠিক আছে একবার ঘুরে যান তো জয় জয় জয়। আস্তে 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 আস্তে। জয় জয়। আবার হবে, আবার হবে, আবার হবে। সবাই মানে সে করতারে দেবে ফেলে কালা আস্তে 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 আস্তে। ঠাকুর বিসর্জন এইমাত্র শেষ হলো। এবারের মতো কালী পুজো এখানেই শেষ। কালকে ভাইফোঁটা আছে, তারপর যে যার মতো নিজের জীবনে ফিরে যাব। আশা করি আপনাদের এই পুরো ব্লগটা ভালো লাগলো। আজকের জন্য এখানেই শেষ করলাম এই ব্লগটা। আবার এরপরে অন্য কোনো ব্লগ আসবে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে থাকবেন। আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।